যারা নতুন ব্লগ করে তারা বুঝবে না, তাদের কাছে একটা ব্যাড কমেন্ট অনেক এফেক্ট করে। বাট আমরা যারা এই 4-5 বছর ধরে এই প্রফেশনে আছি, আমার কমেন্টই দেখি না, এগুলো আমাদের কাছে কিছুই না, জাস্ট হাসি। রুকো যারা, আগে আমার দায়িত্ব দিছিল বুঝছেন মামি, এই যে ইউটিউবে তারপর ওই যে নতুন আত্মীয় ওগুলো পেয়েছে আপনার যে ব্যাড কমেন্ট আইতে রিমুভ করতে। হ্যাঁ, প্রথম কয়দিন করছি, মাত্র 2 দিন, 2-3 দিন করছি, দেখি 800টা কমেন্ট হইলে হ্যাঁ আপনার 500-600 কমেন্টই ডিলিট করা লাগে। ব্যাড কমেন্ট, খালি একটা কমেন্ট যে তুই কেমনে একটা মেয়ের জীবন নষ্ট করছস, তুই একটা মা হয় একটা সন্তানের তুই এরকম করছস, তোর জীবনে ভালো হবে না। এই না আমি কেমন জানো, যারা আমাকে টানবে তার একদম মুখের মধ্যে লাথি দিয়ে আমি আরো দূরে আগায় যাই। যার মুখে কিনা কোথাও মুতে না, মানুষ তো দূরের কথা, সে বলে মানুষের মুখে লাথি মারে, একদম মুখের মধ্যে লাথি দিয়ে আমি আরো দূরে আগায় যাই। হাস্যকর। বন্ধুরা, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যথেষ্ট এক্সাইটেড এবং যথেষ্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি সবাই দয়া করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে মনে করো অবশ্যই একটু লাইক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, রিসেন্টলি আমি আমার ফেসবুক এবং ইউটিউবে 2 জায়গাতে একটি পোস্ট করেছিলাম, যা আলিশান বাড়ির আলিশান ওয়াশরুম। এখন বন্ধুরা দেখেন, এই যে 30,035 বছর পুরনো বাড়িটি, এটিকে আলিশান বাড়ি বলে আখ্যায়িত কারা করেছে? আমরা কি করেছিলাম? আমাদের তো ঠেকা নয়, তাই না? আমরা করি ভাই রোস্ট। আলিশান বাড়ি এটা নামটা দিয়েছেন আপনারাই, তো সেই ক্ষেত্রে যারা আলিশান বাড়ির নাম দিয়েছেন তাদেরকে কিন্তু আমার এটা দেখানো কর্তব্য যে আপনাদের তিশা আপার আলিশান বাড়ির আলিশান ওয়াশরুমটা দেখতে কেমন সেটা আপনারা সবাই একটু দেখুন। বন্ধুরা, আমি সেই পোস্টটি করলাম কেন? বন্ধুরা, ফেসবুক ইউটিউবের কিছু কিছু আপুর প্রচন্ড খারাপ লেগে গিয়েছে, আর এরা তারাই যারা কিনা তিশার ভিডিও নিয়ে পজিটিভ ভাবে আপলোড করে ভিউজ কামায়, যাদের কিনা অরিজিনাল অথবা রান্নাবান্নার ভিডিও একটা কোথাও দেখে না। এবং সেই সাথে তারা এই টাইপের কমেন্টও সেখানে করছেন যে তিশাই ওয়াশরুমটিকেও ঠিক করে ফেলবে, প্রয়োজনে সেখানে টাইলস বসিয়ে দিবে, যেখানে কিনা দেয়ালের মধ্যে ফাঁকুন্দা অথবা ড্যাম সে সাথে ভাবে এসে পড়েছে। আপুরা ভাইয়ার আপনাদের বোঝার জন্য এটা জানিয়ে দেই যে সেটি হচ্ছে একটি ড্যাম দল। টাইলস তো ছাড়েন, সেটিকে যদি স্বর্ণ দিয়ে বাঁধানো হয় টিকবে না, নতুন করে ভেঙে আবার সেটাকে বাড়ি করতে হবে। সমাজ মে আইবাত। আর বন্ধুরা, তার মধ্যে একজন আপু তো মারাত্মক, এটা শুধু তিশাই পাবে, মেয়েটা সত্যি অনেক গুণবতী, এই জন্যই শ্বশুরবাড়ির লোক তাকে এত ভালোবাসে। মানে আপনার কানে কানে তিশার শ্বশুর বাড়ির লোকজন এসে বলে গিয়েছিল না যে আমরা সবাই তিশাকে অনেক ভালোবাসি। না মানে কোথায় পান এত তেল? এত চুষে দিন না, তো চেটে দিন না, চাপা খুলে পড়ে যাবে না। মানে আপনারা আগে পিছিয়ে কোনো কিছু জানেন না, কে কাকে কতটুকু ভালো জানে, কোথায় কি হয়েছে সেগুলো জানেন না, মাঝখানে উড়ে এসে ঝুড়ে বসে কিভাবে এই টাইপের কথাবার্তা বলতে পারেন? এই জন্যই শ্বশুরবাড়ির লোক তাকে এত ভালোবাসে। আপনি জানেন যে শ্বশুরকে কিনা 1 গ্লাস পানিও কখনো বাসায় নিয়ে খাওয়ায় নাই, এই টাইপের কথাবার্তা বলা হতো। কেন আপু, ভাই আর আব্বু আম্মু কি রাগ করছে তোমাদের সাথে? তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে? আমি জানি না রাগ করছে কিনা, বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই। আর যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই, কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই। আর বন্ধুরা, কিছু আপু সেখানে আমাকে কমেন্ট করে বলছে যে ভাই আপনার কি আর রোস্ট করার মতো কোনো মানুষ নেই? 500 কন্টেন্ট আছে আমার কাছে, কিন্তু তবু আমি তিশাকে রোস্ট করবো কেন জানেন? এই যে একের পর এক মেয়েদেরকে যে বাড়িতে নিয়ে ডেকে ডেকে যে মারধর করে, নাক মুখ দিয়ে রক্ত বের করে, তারপর সন্ধ্যার সময় 200-500 টাকা ধরেই দেয়, এইগুলোর জন্য একমাত্র। ওর কি অধিকার আছে এরকম একটা গরিব মেয়েকে বাসায় ডেকে মারধর করে, নাক মুখ দিয়ে রক্ত বের করে দিয়ে লাস্টে 200 টাকা 500 টাকা ধরেই দেয়? তারা আমাকে অনেক অত্যাচার করে, রাতভর অনেক অত্যাচার করে, আমাকে আর আমার ছেলেকে অনেকভাবে অত্যাচার করছে। করার পরে তারা আমার ছেড়ে দিছে। সে কেন লাইভ করছে, আমি কেন সবাইকে জানাইছি এই বিষয়টা নিয়ে, তারা ক্ষিপ্ত হইয়া আগামীকাল আমার বাসায় ডাকাইছে। বড়দেরকে সমাধান করতে চাই বলে ডাকায় এনে আমার নির্মম ভাবে অত্যাচার করছে, আমার টেক্সটটা নষ্ট করে দিয়েছে যাতে আমি আপনাদের কাছে কোনো তথ্য দিতে না পারি। আর আপনাদের কি লজ্জা লাগে না? আজকে যদি চৈতি মেয়েটার জায়গায় আপনারা থাকতেন তাহলে কি তিশাকে সাপোর্ট করতে পারতেন? বন্ধুরা, আমি তিশাকে রোস্ট করি বলে সেটা আমার দোষ, অথচ তিশা আর আজ যে বাড়িতে একটা মেয়েকে ডেকে নিয়ে কত বড় ক্রাইমটা করলো, এই পর্যন্ত এই বিষয়টি নিয়ে মুখটাও খুললো না, কিছু বললো না, সেইটা এরা দেখে না। আপনাদের লজ্জা হওয়া দরকার। চৈতির জায়গা আজকে আপনার বোনও হতে পারতো, আপনাদের মেয়েও হতে পারতো। মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে চৈতিতে প্রতিদিন একের পর এক ভিডিও করে ওদেরকে এক্সপোজ করছি, তাই না? ওরা কেন চুপ? কারণ ওরা হচ্ছে অপরাধী, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সাইন। আর বন্ধুরা, সেই সাথে সেই ঘটনার পরে রমজান মাসে এই ক্যাপশন দিয়ে ভিডিওটি, যেখানে কিনা এই টাইপের কথাবার্তা বলা হয়েছে, বন্ধুরা একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের সম্পর্কে এই টাইপের ক্যাপশন, এই টাইপের কমেন্ট, এই টাইপের টাইটেল কিভাবে দিতে পারে? ও কি মেয়ে? ও তো একটা হিজড়া চেয়ে খারাপ। আর আমি এই সমস্ত বিষয় নিয়ে রোস্ট করি বলে আপনাদের খুব জ্বালা ধরে যায়, তাই না? আমি 5000 বার রোস্ট করব, যত ওরা অপরাধ করবে ততই হবে আমাদের ধোলাই, মায়েরা ধরে খাওয়া দেবো ওদেরকে মালাই, আর আপনাদের মুখ সুই দেওয়া করে দেবো সেলাই।
বন্ধুরা কি টাইপের কথা বলে আবার খোঁচা মেরা অন ক্যামেরায় দেখেন না। অনেকেই আসছিল আমার সংসার জ্বালাইতে, প্লাস এটাও জ্বালাইতে দেই নাই। না মানে তোর সংসারে কি মানুষ শুধু মেয়েরা শুধু আগুন ধরাতে আসে? তোর সংসারে সবকিছু বাদতে তোকেই না মানে মেয়েদেরকে এটা ঠেকা হাইট দেখতে চলে আসে তাই না? দরজা ভেঙে তোদের ঘরের ভিতরে জোর করে ঢুকে পড়ে যে আহাত আমাকে বিয়ে করো, তুমি একটা বিশ্ব সুন্দর হ্যান্ডসাম ছেলে, তুমি একটা প্রিন্স, তোমাদের 10 তলা বাড়ি, ফাইজলামি করছ মামা বাড়ি আপনার নাকি বেটা? এই আমাকে এটা বোঝা, আকি তোদের বাড়িতে গিয়েছিল কিভাবে? তোদের বাড়ি কাকি চিনতো? 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার বানিয়েছিস মেয়েটাকে দেখিয়ে দেখি সতীন সংসার করে, কিন্তু তারপরে ক্ষান্ত হলি না জ্যান্ত একটা মানুষটাকে বাড়িতে নিয়ে গায়েব করে দেওয়ার ঠান্ডায়। তিশা বলতেছে আমার দ্বারা সব সম্ভব, আমার দ্বারা সব সম্ভব, তুই খালি মুখ খুলবি। আমার বলতেছে যে তুই খালি এইভাবে ধরে বলতেছে তুই খালি মুখ খুলবি, তারপরে তুই দেখবি যে আমি কত দূর যাইতে পারি, আমি কি করতে পারি। তো এগুলো ভাইয়া তোমরা করতে পারবা আর দোষ দিবা অন্য মেয়েদের? আসছিল আমার সংসার জ্বালাইতে, প্লাস এটাও জ্বালাইতে দেই নাই। শোন ভালো হয় যে এইভাবে খোঁচা মোচাটা বন্ধ কর, ওই যে গাছের সাথে ব্যাঙ্গের বলতে তরে বেঁধে থুই তুমি বুঝছ নাই? আর এই যে বন্ধুরা এটাকে দেখেন না আরেক গান জুটি। আর এইদিকে সবাই মিলে হচ্ছে সুইমিং পুলটা ক্লিন করতেছে এবং দেখতেছে। না মানে আমাকে এটা বোঝো তো, তুই যে কাজটা করছিস এই কাজটা কি তোরে করার কথা? তুই কি এগুলো করার জন্য এই বাড়িতে আছস? এখন বন্ধুরা অনেক কথা মনে মনে বলবেন যে ভাইয়া ও সেখানে কাজ করছে আপনারা তো খারাপ লাগছে কেন? ও কি আপনার রিশতেদার? না বন্ধুরা ও আমার কোনো রিশতেদার না। मेरे रिश्ते में नहीं है ये, ठोक डाल इसको। বাট দেখতে মাঝে মাঝে এজ এ হিউম্যান বিং এটা খারাপ লাগে যে একটা ছেলে মানুষ হয়ে ওকে দিয়ে কি না কি করাচ্ছে। আর বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে যদি বেতন টেতন দিত তাহলে একটা কথা, না এরা কিন্তু পেটে ব্যথা সব কটা কাজ করে। বন্ধুরা সেই যে ফোনের দোকান সেটা যে আসলে ওদের না, আমি তো আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তাই না? এখন সেটা কার? বন্ধুরা কালাচোরের মার, আমার তো সেটা জেনে লাভ নাই, ওরা সেখানে যা প্রমোশন করতে। বন্ধুরা সেইটা আমি বলেছি বলে পহেলা বৈশাখের আগের দিন ব্লগের মতো আপনারা সবাই দেখতে পাবেন যে সেই দোকানে গিয়ে ইচ্ছে করে আমাদেরকে আবার নতুন করে চারস তুই ভিডিওতে যেটা বলেছিস সেটা ভুল, তুই ভুল আমরা সঠিক। শোন যদি একবার করে পদে থাকস, তোরা যে এগ্রিমেন্ট করেছিস সেই ডিট অফ এগ্রিমেন্ট, সেই দোকানের কাগজ, তোদের সিগনেচার, সেই সমস্ত কাগজগুলো পারলে আমাদেরকে দেখাই বুঝছ নাই? না মানে বন্ধুরা আমাকে একটা কথা বলেন, যাদের এরকম আলিশান শপ আছে একটা ভালো পর্যায়ে ভালো একটা লোকেশনে, তারা ঘরে চিপে কি করে ভাই সাহেব 24 ঘন্টা? তাও সত্য। এখন বন্ধুরা অনেক কথা বলবেন যে ভাইয়া যেহেতু ওরা বাসা শিফটের জন্য কয়েকটা দিন খুবই ব্যস্ত ছিল, সে যে 5 রুমের আলিশান ফ্ল্যাট বাড়ি ছেড়ে ডিমোশন হয়ে 2 রুমওয়ালা টিনের ভিতরে ঢুকেছে সেঙ্গামেঙ্গা ঘুরে যেখানে, তো সেইটা নেই যেহেতু বাসা শিফট করলে একটা ঝামেলার ব্যাপার, ওরা একটু বিজি ছিল সেই কারণে ওরা এতদিন দোকানে যেতে পারে। কিন্তু বন্ধুরা আপনারা সবাই মনের থেকে কসম করে বলবেন যখন ওরা সেই ফ্ল্যাট বাড়িতে ছিল তখনই কি ওদেরকে দেখেছেন সেই দোকানে যেতে? দেখেছেন? যেত না কিন্তু কেন? কারণ সেই দোকান ওদেরই না। मैंने कई बार देखा जहाँ शक होता है वहाँ तो होती। না মানে বন্ধুরা যারা কিনা সবকিছু দেখাতে মার বাড়ি বাপের বাড়ি কোন জায়গার কোন সৎ ভাই গাছের উপরে বলে ব্যাংক ঝুলে, ওই যে আম গাছের মধ্যে বসে আছে ব্যাং তারা দোকানের ভিতরে কিভাবে কি পরিবেশে বেচে কিনে হচ্ছে, ব্যবসাটা কিরকম চলছে, কিরকম পরিমাণের কাস্টমার আসছে সেটাকে আমাদেরকে দেখাতে পারে না। কই থেকে দেখাবে? দোকান হলে সেন দেখাবে। ফুটেঙ্গিরি সবার সাথে করিস তা মায়েরা পাগল বানায়। আর বন্ধুরা ফোনের শপথ ভাই সাহেব, বন্ধুরা সেখানে ফোন কম হেডফোন চার্জার অথবা কম্পিউটারের মাউস সেগুলো সেখানে বেশি দেখা যাচ্ছে। जहाँ शक होता है वहाँ तो होती। অবশ্যই সেটা আমাদের কাছে যে সন্তান থাকবে তাকে আমরা কমফোর্ট দিব, তাই না? আকবারায় অন্য কোথাও যায় তো আর তাকে কমফোর্ট দিতে পারবো না, কারণ যার যার সন্তানকে কমফোর্ট দেওয়ার জন্য সে আছে। ভাইয়া একসাথে যখন ছিল তখনই কমফোর্ট দিতে পারো নাই, এখন চলে গেছে এখন তোমরা কমফোর্ট দিবা? কমফোর্ট দেওয়ার মানুষটাই তো নিজেরাই তো খাইতে ব্যস্ত, আবার কিসের কমফোর্ট দিবি? এই ফকির না আমাকে এটা বোঝা, যখন আকি তোদের সাথে একসাথে সংসার করেছে তাকেই তো তোরা ঠিকভাবে কমফোর্ট দিস না, বাচ্চাকে তোরা কি কমফোর্ট দিবি? তো এখন আমাদের 2টা এসি ফ্ল্যাট বাসাই আছে, আমাদের এখানে যে ফ্ল্যাটটা নিছি ওখানে রাখা আছে। তো আলিশা কিন্তু থাকতে পারতেছে, বাট ওর যে কষ্টটা হচ্ছে এই কষ্টটাই ওকে আমরা দিতে চাচ্ছি না এই গরমে। বন্ধুরা এগুলো হচ্ছে সেই টাইপের খোঁচা মারা কথাবার্তা। ওই যে আকি যে তার বোনকে আইফোন কিনে দিয়েছে না এসিটা না কিনে, তো ইনডাইরেক্টলি সেই টাইপের খোঁচাই দিল যে আমার সন্তান এসি ছাড়া থাকবে সেটা আমি সহ্য করতে পারবো না, কিন্তু অন্যরা পারে। আমার মেয়ের কষ্ট হয়, আমি কষ্ট করতে পারলেও আমার মেয়েকে আমি কষ্ট দিতে চাই না। মানে আকি পারে সেটা তুই বুঝাস না? শোন যেখানে আল্লাহ তাআলার কুদরত আল্লাহর রহমত আছে সেখানে এসি লাগে না। না মানে আমাকে তুই এটা বুঝায়। এখন আর তুই ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করস তা তিশা তারা আমাদেরকে আগে দেখাইতি ওই যে ওই পাশে বাথটাব গ্লাসের ওই পাশে আর এক কোণা খাড়া খাড়া তুই বাসি মুখটা, সে যে চান্দা মার্কা বান্দা মুখ দেখলে মনে হয় 100 বছর পুরনো কোন পচা তরকারি, সে বিচ্ছিরি থোবরাটা নিয়ে যে তুই আমাদের সামনে ক্যামেরার সামনে এসে দাঁত ব্রাশ করতি, এখন কেন করো না ভাইয়া? বন্ধুরা কেন করে না বোঝেন নাই? কারণ এখন তো যদি দাঁত ব্রাশ সেভাবে করতে যে ওয়াশরুমে, যেটা কিনা আপনাদেরকে আমি দেখালাম, চেলা কেরা বাইশ হবে ক্যামেরা, বুঝছেন না? চেলা কেরা সেঙ্গা এরা ক্যামেরার সামনে এসে বলবে যে হাই গাইস কি অবস্থা। বন্ধুরা কদিন পরে দেখবেন ওই যে উঠানে বসে বসে দাঁত মাজতে আছে। আর তোমাদের ভাইয়াও অনেক ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবা আমাদের এই সুন্দর পরিবার
পরিবারটায় যেন আর কোনো থার্ড পার্সন কোনোদিন স্থান না পায়, ওইটা এমনিই পাবে না আমি যতদিন বেঁচে থাকবো। বন্ধুরা এই কথাটা শুনে আপনারা সবাই কি বুঝলেন? না মানে আমার তোকে একটা প্রশ্ন, আর কোনো থার্ড পার্সন আসতে দিবি না? এতদিন কি ভাব আসছিল বলতো? ভিউজের জন্য, তাই না? কিন্তু এখন তোমরা এটা ভাবছো যে শ্বশুর বাড়িতে চলে গিয়েছে আমাদের ভিউজের সমস্যার সমাধান হয়ে গেছে। ভাইয়া মাই ফুড খুব বেশি থেকে বেশি হলে 1-2 সপ্তাহ মানুষ একটু দেখবে যে কি হালচাল এখানে কি চলছে, তারপর দেখবা তোমাদের ভিডিও আবার কেউ দেখবে না। কোনো থার্ড পার্সন কোনোদিন স্থান না পায়, ওইটা এমনিই পাবে না আমি যতদিন বেঁচে থাকবো। এতে বন্ধুরা এখানে কি প্রমাণিত হয় যে এতদিন ইচ্ছা করে মেয়েগুলোকে বাসায় ডেকে নিয়ে জীবনগুলো নষ্ট করেছে। মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের প্রাইভেট পার্টিতে লাথি কিভাবে দিলি? কি রে তোরা যদি দেখো লাথি। আর তোমাদের ভাইয়াও অনেক ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা এমন একজন মানুষকে বলছে ভালো হয়েছে যে শালার প্রতি কিনা জীবনে কিছুই করে নাই। না মানে গুন্ডামি যদি করতি তা বলতাম যে না, একটা ছেলে গুন্ডা বান্ডা ছিল, ওর নামে 2-4টা শহর মোর কাঁপতো। এখন হঠাৎ করে ছেলেটা ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হয়েছে কে? একটা লুচ্চা বদমাশ যে কিনা মেয়েদের জীবন নষ্ট করে বিয়ে করে। আর লাস্টে যে কাজটা করেছে, আমার ফোনটা রেখে দিছি যাতে আমি কোনো তথ্য দিতে না পারি। তো ভালো না উপায় আছে? যদি ভালো এমনি না মানুষ তো বাইরে পেছনের হাড্ডি ভেঙে ফেলবে। ভাঙা ফ্যানটা আমরা ইগনোর করি, ঠিক আছে? এই ভাঙা ফ্যানের মতোই তোমরা লাইফে কিছু কিছু মানুষকে ইগনোর করবা যারা হাত ধুয়ে তোমাদের পিছনে পড়ে থাকবে, ঠিক আছে? মানে ভাঙা ফ্যান তোর ঘরে, তোর ক্যামেরা ভাঙা ফ্যান দেখা যাচ্ছে, তোরা এটাতে বাতাস খেয়েছিস আর তুই অপমান করছিস অন্যদের। তোর সাহস তো কম না। না মানে আমাকে এটা বোঝাতো, একটা মেয়েকে বাড়িতে এনে মারধর করে নাক মাক ফাটে তাকে বস্তায় ভরাটা শুধু বাকি, কিন্তু সেইটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলি তখন আবার সবাইকে তুই ইগনোর করস। এত বড় কিছু হয়ে গেছিস তুই। এই ভাঙা ফ্যানের মতোই তোমরা লাইফে কিছু কিছু মানুষকে ইগনোর করবা যারা হাত ধুয়ে তোমাদের পিছনে পড়ে থাকবে, ঠিক আছে? বন্ধুরা মনটা যেন ওই যে ভাঙ্গা ফ্যানটা ওর মাথার মধ্যে আরেকবার নতুন করে ভাঙ্গি হারামের কেরামত চিপা চাপা করো তুমি হুদয় মেরামত। শোনে যে 2টা মেয়ে আছে না রিসেন্ট, যাদের জীবনগুলো নষ্ট হয়েছে, যদি তোদের পিছনে সত্যি লাগে বিশ্বাস কর ওই টিনের চালের চালা একটাও থাকবে না, দেখবে আকাশ উড়ে গেছে সব। আর বন্ধুরা দেখেন কত বড় খারাপ, কত বড় খবিশ। যে মেয়েটাকে রাতের বেলা বাড়িতে এনে মারধর করেছে, সারাটা রাত টর্চার করেছে, সেই মেয়েটাকে আবার রাতের বেলা ওর হাজবেন্ড ওর সাথে শুয়ে শুয়ে মেসেজ করে, আবার যখন রিপ্লাই না পায় তখন আবার বলে যে থাপড়া তোর দাঁতগুলো সব ফেলে দিব। দাঁত ফালাবে কে? তুই ফালাবি দাঁত? এটা বাড়ির টিনটা তো তুই ঠিকভাবে কিনতে পারস না, আর তুই ফেলবি চোতের দাঁত। আমরা টিনের দোকানে যাই না, টিন আনছি 8 ফিটে, ভুলবশত দিয়ে দিচ্ছেন 9 ফিটে। বেটা তোর দাঁত আগে হাতুড়িতে সোজা করে তারপর আসিস ক্যামেরার সামনে। দাতালের ঘরে দাতাল, নেশা না করে তুই মাতাল। না মানে বেটা ভালো হবি না তুই? তোর বউ যেহেতু এত ভালো এত সুন্দরী, তুই চৈতের পিছনে কেন পড়ে আছিস? এই যে মিস্টার আহাদ, আপনি যে বললেন আখির কাছে যাওয়ার জন্য তিশা আপনাকে জোর করে করে ওর রুমে পাঠাইতো, আমি তো প্রমাণ। আপনি তো ভাদ্র মাসের কুত্তার মতন এই যেরকম জিব্বা বাইর করে করে আমার রুমে গেছিলেন, আর আমি কি বলছিলাম? আমি কমফোর্টেবল না, আমি পারবো না। চাপা কর মনের দিকে চাইছি না, কিন্তু রাতের বেলা একটা অশ্লীল খারাপ মেয়ে তোদের ভাষ্য অনুযায়ী তাকে আবার মেসেজ করছ। হ্যাঁ ফাজিলের বাচ্চা ফাজিল গুলো, এটা কয়ে বেটা থাপ্পড় দিবি মানে। আর এইখানে বন্ধুরা কি লিখেছে দেখেন না, যে টিস্যুর জায়গায় থাকবে। তো ভাইয়া টিস্যু তো টিস্যুর জায়গায় থাকবে বলো, আর টিস্যুর জায়গা কোথায়? টয়লেটে, ডাস্টবিনে। মানে টয়লেট টিস্যু চিপা চাপা করো তুমি হিসু। বন্ধুরা নামটা কিন্তু জটিল দিয়েছে তাই না? নিজেদের নাম টিস্যু রেখে দিয়েছে, আমাদের কি বলেন? আর এই যে বন্ধুরা এটাকে দেখেন না, মানে কেডা তুই কি একটা চুরি করস? এই অবস্থা তোর, তুই কি ভাত খাস না? বন্ধুরা তো ভাত খায় না, ভাতের বলতে গাঞ্জা খায়, তাও কে আবার পার্টনারশিপে। আর এর পার্টনারকে সেটা শুনবেন না, স্বয়ং হ্যার নিজের মামে তিশা। না মানে এই অবস্থা তোর চিৎকার বডি বিল্ডার। বন্ধুরা ওদের বাড়ির সবাই বড় হয়, এই শালার পথে গত 2টা বছর যাবত দেখছি বড় হয় না। তোমরা গতকালকে দেখছো বা এটা আমরা রং করছি সুন্দর করে, আর আজকে টিনের কাজ করা অলরেডি শুরু হয়ে গেছে। বন্ধুরা একই টি শার্ট একবার দিকে হাজবেন্ড পরে, একবার দিকে ওয়াইফ পরে। আর এই টি শার্ট আবার ওদের যে ছোট্ট ভাইটা আছে রাজ, তাকে দেখেছি কিছুদিন পড়তে। তো ভাইয়া তোমাদের কাছে আমার প্রশ্ন, হঠাৎ করে আচানক একটা টি শার্ট সবাই মিলে কেন পরছো? মানে সামনে খুব বড় ধামাকা আসছে সেই জন্য মানে একটা টি শার্ট সবাই মিলে পরে অভ্যাস করছো তাই না? সুন্দর কিছু আসতেছে ইনশাআল্লাহ। না মানে আমাকে এটা বোঝাতো, সাভারের সেই যে দোকানটা যেখান থেকে কিনা কাপড় চোপড় আনতি, ওরা কি আগের মতো কাপড় চোপড় দেয় না? বন্ধুরা পাতা চালা সেই দোকান আবার কাপড় আনতে গিয়েছিল, যেখান থেকে কিনা প্রায় 15 লক্ষ টাকার কাপড় ওরা বাকিতে নিয়েছিল। বন্ধুরা এইবার ব্যাটারা বলেছে যে শাটার গুলো আটকা, পুরোনো যেগুলো আছে সেগুলোকে পিটে ছিড়। লাস্টে বন্ধুরা বাড়িতে আসছে ছিঁড়া কাপড়ে, টিসে ওদেরকে চেনে না, বলে যে ভিখারি কোত্থেকে আসলো। আর এই যে তুই কি হচ্ছে তোর? আমরা প্রত্যেক বাড়িতে ক্যামেরার সামনে এসে উপরে তাকিয়ে থেকে কি দেখোস? আরে বেটা ওটা তোদের বাড়ি, ঘুমের থেকে উঠে সারাদিন 24 ঘন্টা তুই সেটাকে এমনি দেখোস, তো ক্যামেরার সামনে আসলে তোর আবার নতুন করে কি হয়ে যাবে বল?
বন্ধুরা এগুলো দেখে কি বুঝবেন? অভিনয়, নাটক, নাটকের উপরে এদের 14 গোষ্ঠী চলে। মানে প্রকৃতি দেখো, তাই না? শালার পথ প্রকৃতি, বাড়ির ভিতরে মানুষ কম, সেঙ্গা বেশি। এবার সেগুলো দেখে না করার মতো পার্টনার আমাদের সামনে, হ্যাঁ ক্যামেরার সামনে বন্ধুরা দেখেন না বেটা এই সমস্ত অভিনয় ছাড়। তোর অভিনয় কেউ ধরুক না ধরুক, আমি ঠিকই ধরতে পারি তোর অভিনয়। আর এই যে তোর বাইক না কি দেখেছে বারবার স্বপ্নে, কি দেখে? কালকে ইরফান আমারে বলতেছে, মামা আমার কাছে মনে হইতেছে কি যে আমি কোন স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মধ্যে হুটহাট করে নিয়ে 6-7 দিনের ভিতরে বাসা পুরো পরিবর্তন হয়। তাই স্বপ্ন ছাড়, বাড়ি পরিবর্তন ছাড়। তোর বাইকনার যে স্বাস্থ্যের অবস্থা আমি দেখলাম, ওই স্বপ্ন অন্য কিছুই দেখে। বন্ধুরা আপনাদের তিশা আপা এতটাই আলিশান বাড়ি করেছে, মানে শ্বশুরের 35 বছরের পুরনো বাড়িটাকে নতুন করে আবার রিনোভেশন করেছে। অনেক পয়সাশালী একটা মেয়ে তো তিশা, তাই কারেন্ট চলে গিয়েছে বলে ব্লগ করতে পারেনি। লাইভ শেষ করছি, কারেন্ট গেছে, এখন রাত বাজে 12টা, এখন কারেন্ট আসছে, তাই হচ্ছে তেমন কোনো ব্লগ করতে পারিনি। তো ভাবলাম তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ি, অনেকেই কমেন্ট করতেছো। কেন ভাইয়া এত বাল ছিল, এত কিছু ছিল, একটা ইউপিএস আইপিএস সেটা কিনতে পারো না? তুমি না তোমার মেয়েকে খুব ভালোবাসো। একটু পর পর তো কারেন্ট চলে যেতে পারে, তোমার মেয়ে কিভাবে থাকবে গরমের ভিতরে বলো? ওই যে চার্জারওয়ালা ফ্যান আর যে ছোট্ট একটা আইপিএস যেটা কিনা তোমাদের চায়ের, সেটাতে চলবে। নিচের একটা বড় আইপিএস কিনে নাও। তাই হচ্ছে তেমন কোনো ব্লগ করতে পারিনি। তো ভাবলাম তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ি, অনেকেই কমেন্ট করতেছো। বন্ধুরা কারেন্ট চলে গিয়েছে বলে ব্লগ করতে পারে না, সেই কারণে আপনাদেরকে জাস্ট গোজা মিলে বুঝ দিয়েছি কিভাবে কিউএনএ ভিডিও বানি। বন্ধুরা যারা ব্যাপারটা বোঝেন না তাদেরকে আমি একটু বুঝিয়ে দিই যে কিউএনএ ভিডিও আর ব্লগ ভিডিও দুইটা কিন্তু দুই জিনিস। কিন্তু শুধুমাত্র ভিউজ কামাতে হবে না, ভিডিওটা যদি একটু লম্বা না হয় তাহলে ডলার আর্নিং হবে কিভাবে? কমেন্টের রিপ্লাই দেওয়া শুরু করে দিয়েছে, যে সমস্ত কমেন্টের রিপ্লাই ওরা নিজেদেরকে কমেন্ট করে দেয়। আজকে এই রুমের কালারটা এবং ডিজাইনটা এতটা পছন্দ হয়েছে, কমেন্ট না করে আর পারলাম না। আলিশা কুটুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। বন্ধুরা আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, দু একটা কমেন্ট বাদে বাকি যত কমেন্ট আছে বাকি সব ওরা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর নিজেদেরকে করে। বন্ধুরা বিশ্বাস যদি না হয় একদিন ওদের ইচ্ছার বিরুদ্ধে একটা কমেন্ট করে দেখবেন 2 মিনিটের মতো কমেন্টটা নাই। আপনাদেরকে কিন্তু হিসেব ওরা ঠকাচ্ছে টানার জন্য। কিন্তু আমি কেমন জানো, যারা আমাকে টানবে তার একদম মুখের মধ্যে লাথি দিয়ে আমি আরো দূরে আগায় যাই। বন্ধুরা যার মুখে কিনা কোথাও মুতে না, মানুষ তো দূরের কথা, সে বলে মানুষের মুখে লাথি মারে, একদম মুখের মধ্যে লাথি দিয়ে আমি আরো দূরে আগায় যাই। হাস্যকর না? মানে আমার কথা হচ্ছে সবকিছু বাদ দিয়ে লাথি কেন? তুই কি ঘোরা নেই? ঘোরামুখী তুই একটা। বন্ধুরা এখন তো আমি সেটাই বলবো যে চৈতি মেয়েটা ওর নাম সঠিক দিয়েছে, তো সত্যি একটা ঘোরামুখী। আর লাথি মেরে তুই কই আঁকা যাসগা? মুখের মধ্যে লাথি দিয়ে আমি আরো দূরে আগায় যাই। কই যাসগা তুই? তুই কি উসাইন বোল্ট? দৌড়ে তুই কি অলিম্পিকে চলে যাস? শালা 5 রুমের আলিশান ফ্ল্যাট ছেড়ে রং করেছিস, সেগুলো 2 দিন পর সব ঝরে পড়বে, কারণ দেওয়াল হচ্ছে ড্যাম। তার মুখে এই টাইপের বড় বড় কথা মানে কই আঁকা যাস তুই? মুখের মধ্যে লাথি দিয়ে আমি আরো দূরে আগায় যাই। চাটে মার কত কিরে ফকিরনি, যে শ্বশুরকে বন্ধুরা 3 চোখে দেখতে পারে না, জীবনে দেখে নেই যে শ্বশুরকে বাড়িতে নিয়ে একবেলা ইফতার করেছে, এক গ্লাস পানি খেয়েছে। এখন কি সেই শ্বশুরের পায়ের তলে ঢুকেছে, বুঝছো না? কি লিখে ঢুকেছে সেটা কি মানুষ জানে না? পাড়ে বেড়ে ঢুকছে, কে বাসা দেয় না। বলেছে যে তোর মা একটা ভিন্ডি, তুই একটা ভিন্ডি, তোরা পুরুষ আর নারী না সাবারের ভিতরে নষ্টমি করস। আর রইল কথা আলিশান বাড়ি, ভাইয়া 10 কথার কথা ময়ূরের পালক যতই লাগাও কাউই থাকে, বুঝছো না? আর তোমরা হলে একটা কাউয়া যাস। আমার বন্ধুরা আপনাদের কি মনে হয় এই যে রং টং করেছে এগুলো কি? এগুলো ইনভেস্টমেন্ট। যদি ব্লগ না করতে হতো, ভিউজ যদি না কামাতে হতো, এগুলো সাজাতো না, বুঝছেন না? থ্যাংক ইউ সো মাচ আপু। আমি যদি কারো কথায় কোনো গায়ে লাগাইতাম তাহলে 4 বছর ধরে এই প্ল্যাটফর্মে টিকে থাকতাম না। বন্ধুরা বিশ্বাস করেন, যখন আমার সাথে প্রথমত কথা হয়েছিল, আমাকে বলেছিল যে 3 বছর যাবত এই প্ল্যাটফর্মে আছি, খাস কেটে এখানে আসিনি। বন্ধুরা তার কিছুদিন পরে, কয়েক মাস পরে সেটা করো 4 বছর বানিয়ে ফেলেছি। তাহলে 4 বছর ধরে এই প্ল্যাটফর্মে টিকে থাকতাম না। তোদের কি মাসে বছর বাড়ে না? মানে ফাইজলামি করো আর কি ফায়দা 4-5 বছর যাবত এই প্ল্যাটফর্মে থেকে এখনো তো ক্যামেরার সামনে কথাই বলতে পারোস না। তো এটা নিয়ে আমরা পারিবারিক বৈঠকে ছিলাম। ফার্স্টে ছিলাম হচ্ছে বাবার ফার্মেসিতে। না মানে বন্ধুরা জীবনে কথা শুনেছেন ফার্মেসির মধ্যে কেউ পারিবারিক মিটিং করে? এটা নিয়ে আমরা পারিবারিক বৈঠকে ছিলাম। ফার্স্টে ছিলাম হচ্ছে বাবার ফার্মেসিতে। বন্ধুরা পাতা চাল এক বেটা সেখানে ওষুধ নিতে আসছিল, জ্বরের ওষুধ। ওদের মিটিং দেখে বেটা জ্বর ভালো হয়ে গেছে, তেল ভেঙে বেটা ভেঙে গেছে। তো কোথায় বন্ধুরা কিভাবে কথা বলতে হয়, কি বলতে হয় সেটা জানে না। অথচ বন্ধুরা ওদের ভাষ্য অনুযায়ী যে ওরা নাকি আকিকে সবকিছু শিখিয়েছে ব্লগিং করা। গিয়ে দেখেন আকির ব্লগগুলো কত সুন্দর হয়, আর এইটাকে দেখেন চৌতি ফেলু। এটা নিয়ে আমরা পারিবারিক বৈঠকে ছিলাম। ফার্স্টে ছিলাম হচ্ছে বাবার ফার্মেসিতে। মূর্খ না, খালি বিলে পাসতো, জানেন না? নানির বাড়িতে বড় হয়েছে সারা জীবন, আর কি জন্মের পরেই দেখেছে বাপা অন্য বেটার পিছে দৌড়ায় আর মা 3-4টা ভুজেলা বেটা নিয়ে ঘুমায়। যারা নতুন ব্লগ করে তারা বুঝবে না, তাদের কাছে একটা ব্যাড কমেন্ট অনেক এফেক্ট করে। বাট আমরা যারা এই 4-5 বছর ধরে এই প্রফেশনে আছি, আমার কমেন্টই দেখি না, এগুলো আমাদের কাছে কিছুই না, জাস্ট হাসি। ফারাক পড়বে কোথা থেকে? হেড কমেন্ট কি তুমি দেখো? দেখার আগে তুই যে কামলা আছে না, সে যে চিৎকার বড় বিল্ডার, ওকে ডিলিট করে দাও না। বন্ধুরা সাইমনের ভয়েস আপনাদেরকে শুনেইছি, অতীতে আপনারা সবাই দেখেছেন যে হেড কমেন্ট গুলো ওরা কিভাবে ডিলিট করাতো, সেগুলোর জন্য আলাদা করে ক্যামেরা করতো, যাকে কিনা জীবনে বেতন দিত না। আগে আমার দায়িত্ব দিছিল বুঝছেন মামি, এই যে ইউটিউবে তারপর যে নতুন আত্মীয় ওগুলো পেয়েছে আপনার যে ব্যাড কমেন্ট আইতে রিমুভ করতে। হ্যাঁ
কয়দিন করছি, মাত্র 2 দিন। 2-3 দিন করছি, দেখি 800টা কমেন্ট হইলে হ্যাঁ আপনার 500-600 কমেন্টই ডিলিট করা লাগে, ব্যাড কমেন্ট। খালি একটা কমেন্ট যে তুই কেমনে একটা মেয়ের জীবন নষ্ট করছস, তুই একটা মা হয় একটা সন্তানের তুই তেমন করছস, তোর জীবনে ভালো হবে না। শুনলেন কিন্তু এই যে মানুষগুলা কয়, হ্যাঁ এতগুলা মানুষ বুঝেন, 500 কম করেও ধরলে 500 মানুষ যে এই যে কমেন্টে বলে, এদের কি কারো মুখের কি লাগে না? এগুলাই হচ্ছে ধরেন সবথেকে ধ্বংসের মূল। বন্ধুরা আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা একদিন একটি হেড কমেন্ট করে দেখবেন 2 মিনিটের মধ্যে সেটি গায়েব। কোথায় যায়? এই যে চিৎকার বডি বিল্ডার কামলা, মঞ্চা মাইরা ওকে বানিয়ে দেয় একটা হামলা, এই শালা ডিলিট করে দেয় সব। আর রইলো কথা মা নিয়ে, তুই যে ভাইয়া কেমন মা সেটা আমরা সবাই দেখেছি। হোম ট্যুর কয়দিন যাবত আমার শুধু এটাই কমেন্ট আসতেছে, আপু তোমার অথচ ক্যামেরার মধ্যে নিচের ভাই ছাড়ু খাচ্ছে, সেদিকে খেয়াল নাই। তো মোরা বুঝি যে তুই আসলে কি টাইপের মা। যে 2026-এ ধামাকা আসবে অনেকগুলো, সো ইনশাআল্লাহ। মানে কি এমন ধামাকা আসবে বলতো? একটা ধামাকা দেখে তো আমরা সবাই মুগ্ধ, আমরা বাকরুদ্ধ। আমাদের মুখে তালা কষ্টে 5 রুমের একটা আলিশান ফ্ল্যাট ছেড়ে 2 রুমের টিনের ভাঙা বাড়ি থেকে ঢুকেছিস। হোয়াট এ প্রমোশন! না মানে কি এমন ধামাকা হবে? খুব বেশির থেকে বেশি হলো তোর হাজবেন্ড আর একটা হাঙ্গা করবে, মানে বাড়ি আমার ভাঙ্গা, করবো নতুন হাঙ্গা। জীবনে বহুত বড় ভুল করেছি, আরশের সাথে নিয়ে পাঙ্গা। তো তার থেকে বেশি কি হতে পারে? কিস্তি তার একটা গাড়ি কিনবি, যেটা কিনে নিয়ে যাবে কিন্তু দেখবে না কেউ। না মানে আমাকে এটা বোঝাতো, এত ফার্নিচার, সোফা, ডাবল ডোর ওয়ালা ফ্রিজ, সেগুলো কোথায়? কি রে ডাবল ডোর ওয়ালা ফ্রিজ সেটা কোথায়? বন্ধুরা আমি তো বলি ওই যে তিশার মার করে যে ফ্রিজটা দেখলাম, এইটাই সেই ফ্রিজ। আর রইলো কথা সেই 2 সেট সোফা, সেগুলো কোথায়? বন্ধুরা সেদিন আবার দেখলাম ব্লগের ভিতরে বলছে যে বাইরে নাকি একটা বৈঠকখানা তৈরি করবে। বন্ধুরা ভাঙ্গা গেটটা ঠিকভাবে আর চেঞ্জ করতে পারে না, তারা বলে বন্ধুরা বাইরে বানাবে বৈঠকখানা। ভাবেন বন্ধুরা এগুলো সব তিশারে বানানো কথা, কেউ এই টাইপের কথাবার্তা বলে নাই। তো এটা নিয়ে আমরা পারিবারিক বৈঠকে ছিলাম। ফার্স্টে ছিলাম হচ্ছে বাবার ফার্মেসিতে। জীবনে শুনেছেন কেউ ফার্মেসিতে মিটিং করে, পারিবারিক মিটিং? তো এটা নিয়ে আমরা পারিবারিক বৈঠকে ছিলাম। ফার্স্টে ছিলাম হচ্ছে বাবার ফার্মেসিতে। বন্ধুরা আমি তো বলি যে ভুলবিলা মুভিতে বলে না অক্ষয় কুমার, वही अपनी पेशेंट है, क्या नाम है उसका? বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের পেশেন্ট, যার চিকিৎসা কিনা আমরা সবাই মিলে করুম। এখন সেটা আবার কি টাইপের চিকিৎসা? মায়ের কোনো কথা নেই, ডাইরেক্ট। সব চোখ দোয়া দেয় না, কিছু চোখ বড় দোয়া দেয়। বন্ধুরা জীবনে কোনোদিন শুনেছেন কারো চোখ কখনো দোয়া দেয়? কিন্তু এই চোতে ফেল নতুন করে আমাদেরকে শেখাচ্ছে সব চোখ দোয়া দেয় না, কিছু চোখ বড় দোয়া দেয়। ভাইয়া এগুলো ছাড়ো। একটা সন্তান হইয়ে দিয়ে, বউকে ভাগিয়ে দিয়ে, ভরণ পোষণ খরচ ঠিকভাবে বহন না করে যেটা করা হয়, তখন কোথা থেকে ভাইয়া দোয়াটা আসে বলতো? মানে আমি বিয়ে করছি, সন্তান হয়েছে, কিন্তু তারপরে তাদেরকে আমি চিনি না, তখন সেখানে দোয়াটা কোত্থেকে আসে বলো? দোয়া আসে নাকি বদ্দোয়া আসে? কারণ যদি মাসুম বাচ্চার, ছোট্ট বাচ্চার বদ্দোয়া পাচ্ছিস, ছলসে যাবে, বুঝোস না? একা একা তুই সব ভোগ করছিস। আর বন্ধুরা কারা নাকি কমেন্ট করে নাকি এটা বলে যে আপু তুমি দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছ। ইদানিং আমার কমেন্ট বক্সে সব থেকে বেশি কমেন্ট থাকে এটা যে আপু তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কিভাবে? কারা এগুলো? কারা? তাদের থোবরাগুলো আমার একটু দেখতে মন চায়। বন্ধুরা ওরাই তো মনে করে নিজেদেরকে কমেন্ট করে, আমি শিওর। কারণ ও তো সুন্দর না, ওর তো আসল চেহারা যে কিছুটা এরকম। এটা হচ্ছে মেকআপ ছাড়া আর এটা হচ্ছে মেকআপ সহ। তো সেই ক্ষেত্রে তাকে আবার কারা সুন্দরী বলতে পারে বলুন তো? ইদানিং আমার কমেন্ট বক্সে সব থেকে বেশি কমেন্ট থাকে এটা যে আপু তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কিভাবে? ভাইয়া এই সমস্ত চাটামি ছাড়ো, তুমি যে কেমন সুন্দরী হেয়া মোরা দেখছি। পয়েন্ট মারো না ক্যামেরার সামনে এসে। আরে যে যারা আমাকে বলছেন না যে আপনি আর কাউকে পান না, না আমি কাউকে পাই না, আমি তিশাকে নিয়ে ভিডিও করবো। আপনাদের কোনো সমস্যা যদি বেশি চলে পানি থেকে ঝাঁপ দেন, যান। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে মনে করো অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Cause I'm on the